نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد মুসলমানদের ঐতিহ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্মারক হচ্ছে বদরের যুদ্ধ। এটা এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধ তাৎপর্যের বিচারে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। যদিও বা ইসলামের ইতিহাসে এর চেয়ে আরো ভয়াবহ যুদ্ধ হয়েছে, আরো বড় বড় যুদ্ধ হয়েছে, বৃহত্তর যুদ্ধ হয়েছে। যে সকল যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছে, প্রতিপক্ষের অনেক বেঈমানরা পর্যন্ত মারা গেছে, মুসলমান এর চেয়েও আরো অনেক বৃহৎ পরিসরে বিজয় অর্জন করেছেন। কিন্তু বদরের যুদ্ধ
ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যুদ্ধ। কেন? এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ। সুবহানাল্লাহ। যে যুদ্ধের একটা বৈশিষ্ট্য ছিল, এই যুদ্ধে নেতৃত্বে ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে যুদ্ধের সরাসরি নেতৃত্বে ছিলেন, সেই যুদ্ধের তাৎপর্য কেমন ছিল মোটামুটি অনুভব করা তো যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে সাহাবায়ে কেরাম সহ মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, হিজরতের কথা তো আপনাদের জানাই আছে। মক্কার অসহনীয় যন্ত্রণা, সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাবে বেঈমানদের তুপের মুখে অবস্থিতদের অসহনীয় নির্যাতন সহ্য করতে করতে যখন ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহ তাআলা হিজরতের অনুমতি প্রদান করলেন। কিন্তু মুসলমান হিজরত করে মদিনায় সুখে শান্তিতে থাকবে, বেঈমানদের সহ্য হয় না। যার কারণে তারা মদিনাতুল মুনাওয়ারায় মুসলমানদেরকে সুখে থাকতে দিতে চাচ্ছে না। সর্বদিক থেকে মুসলমানদের জীবনকে, মুসলমানদের জীবন যাপনকে দুর্বিষহ করে তোলার জন্য সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র তারা করতে থাকলো। কিন্তু কথায় আছে না, আল্লাহ যার আপন হয়ে যান তাকে ঠেকানোর মতো শক্তি দুনিয়াতে কারো নাই। কথা বলে দেখে না, এটা আল্লাহ তাআলা যার আপন হয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি দিলেন। হঠাৎ করে মদিনায় লোকজন বেড়ে গেল, পানির সংকট দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মদিনায় যখন তোমরা সবাই হিজরত করে চলে যাবে, মদিনা তো বেশি বড় নয়, পানির সংকট দেখা দিবে। এমনকি মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীরা মদিনার মানুষজন পর্যন্ত পানি কিনে পান করছে। আরবের মানুষ ইতিপূর্বে পানি কেনার মতো রসুম দেখে নাই, পানি কিনতে হয় তা কখনোই নিজে এমন পরিস্থিতির শিকার হয় নাই। কিন্তু ওই দিন রাসূল বলেন, সাহাবীরা আমার মদিনায় তোমরা আসতে যাও, কিন্তু পানি কিনে পান করতে হবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি কিনতে হবে কেন? এর চেয়ে আরো কঠিন পরিস্থিতি যদি ফেস করতে হয়, করতে রাজি আছি। এরপরেও আপনি নবীজির সঙ্গ চাইতে রাজি নন। সুবহানাল্লাহ। আপনার সঙ্গী থাকতে যে আপনার কাছেই থাকতে চাই, আপনার কাছের মানুষ হয়ে থাকতে চাই। আপনি যেখানে থাকবেন সেখানেই আমরা থাকতে চাই। সবকিছু বিবেচনায় আপনার এই সান্নিধ্য, আপনার এই সান্তুর্য আমাদের কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত, সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব মদিনায় যখন এসেছেন, নেতৃত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব আউস এবং খাজরাজের মধ্যকার দীর্ঘদিন থেকে চলমান যে যুদ্ধ ছিল, যে ভয়াবহতা ছিল, যে অসহযোগিতা ছিল, সেটার সমাধানের জন্য রাসূল নিজেই মদিনায় এসেছেন। আর নেতৃত্বের পান্তর রাসূল নিজের হাতে নিয়ে মদিনায় পা রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুধু শান্তিতেই বসবাস করছেন না, ইজ্জতেও বসবাস করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে একজন শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পদক্ষেপ গ্রহণ করলেন। এক নম্বর পদক্ষেপ ছিল আল্লাহর হাবিব মদিনায় বসবাসকারী যত পুত্র আছে, যত সন্তান আছে, যত গোষ্ঠী আছে, সকল পুত্র এবং খানদান গোষ্ঠীর সাথে নবীজি শান্তির চুক্তি করলেন। আমি তোমাদের উপর আক্রমণ করব না,
তোমরাও আমার উপর আক্রমণ করবা না। আল্লাহর হাবিব বিশ্বনবী এদের সঙ্গে শান্তি চুক্তি করলেন। শান্তি চুক্তির মাধ্যমে পাড়া প্রতিবেশী রাষ্ট্র জানা, প্রতিবেশী গোত্র জানা, প্রতিবেশী গোষ্ঠী জানা, এদের আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ হয়ে গেলেন। এই বিষয়টা সবার আগে জোরদার করেছেন আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারটা। দুই নম্বরে আল্লাহর হাবিব বিশ্বনবী পেট্রোলের ব্যবস্থা করলেন। পেট্রোল মানে আল্লাহর হাবিব টহলের ব্যবস্থা করলেন। কেন এই এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় টহলের ব্যবস্থা করলেন। কেননা মক্কার মানুষ সিরিয়া ব্যবসা বাণিজ্যের জন্য যখন যায় তখন মদিনার হাইওয়ে ব্যবহার করে কিন্তু সিরিয়ায় যেতে হয়। তৎকালীন যুগে সিরিয়া ছিল ইকোনমিক জোন, সিরিয়া ছিল ব্যবসার প্রাণ কেন্দ্র, আর সিরিয়া যেতে করে মদিনার রাস্তা ব্যবহার করে সিরিয়া যেতে হতো। এজন্য রাসূলুল্লাহ টহলের ব্যবস্থা করলেন, এই হাইওয়েতে টহল দিলেন, যাতে করে অন্য কোনো দেশের মানুষ এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। কেননা সম্ভাবনা আছে অন্য কোনো অপরিচিত মানুষ এখানে আসবে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদের বিরুদ্ধে সকল কৌশল অবলম্বন করবে। 3 নম্বর যে বিষয়টা আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন, সেই বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে সাহাবীদেরকে প্রস্তুত করতে থাকলেন। যেদিক থেকে দুশমনের আক্রমণের সম্ভাবনা আছে সেদিক থেকে আমরা সেই আক্রমণকে প্রতিহত করব। আল্লাহ তাআলা এমন কঠিন পরিস্থিতিতে যুদ্ধের অনুমতি দিয়ে আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই তিন পরিস্থিতি যখন রাসূল ফেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে মদিনা রাষ্ট্রকে যে কোনো মূল্যে ঈমান এবং শত্রুদের পূর্বজন্ম থেকে রক্ষা করতে হলে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ আমাকে নিতে হবে, কঠিন হোক সেই পদক্ষেপ আমি গ্রহণ করব। ওইদিকে মক্কার মানুষগুলো কোনোভাবেই তারা মদিনাতে রাসূলকে ইজ্জতে থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না। শান্তি যারা চায় না মুসলমানদের, এরা তো মুসলমানদের ইজ্জতের জিন্দেগি কখনোই কামনা করে না, ঠিক না? বর্তমান দুনিয়াতেও দেখবেন চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানদের ঐক্য মুসলমানদেরকে ঠকিয়ে রাখার জন্য সর্বশক্তি দিয়ে যুদ্ধ করে মুসলমানদেরকে দমানোর জন্য। কেন? এরা সব কিছু সহ্য করতে পারে, মুসলিমদের উত্থান সহ্য করতে পারে না, ঠিক না? এরা মুসলমানদের উত্থানকে সহ্য করতে পারে না। মুসলিমরা পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতে ফিরে যাক, নেতৃত্ব তাদের হাতে ফিরে যাক, এই ঘটনাটা চায় না। কিন্তু না চাইলে কি সেদিন বেশি দূরে না, পৃথিবীর কর্তৃত্ব আর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে যাবে ইনশাআল্লাহ। বলে বেশি দূরে নয় ইনশাআল্লাহ। এখন ওদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন হাবশায় হিজরত করেছেন, হিজরত কয়েকবার হয়েছে। একটা হিজরত ছিল সাহাবীদের হিজরত, এটা হাবশায় হয়েছিল। হাবশায় যখন হিজরত করেছেন তখনও মক্কার মানুষ সে সকল সাহাবায়ে কেরামদেরকে শান্তিতে থাকতে দিতে চাচ্ছিল না, কিন্তু তারা কোনোভাবে পেরে উঠে নাই। এর কারণ হলো হাবশা মধ্যখানে আরব সাগর আছে, আরব সাগর পানি দিয়ে হাবশায় যেতে হয়, এজন্য তারা আক্রমণ করার কোনো সুযোগ পাচ্ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই সময় হাবশা যিনি শাসক ছিলেন আসহামা নাজাশী, উনি একজন ধার্মিক মানুষ ছিলেন, এজন্য ওনাকে তারা কোনোভাবেই বিভ্রান্ত করতে পারল না। 3 নম্বর ভাষাও মিল ছিল না। হাবশার মানুষ হিব্রু ভাষী ছিল আর এরা আরবি ভাষী। কিন্তু মদিনায় যখন মুসলমানেরা হিজরত করে আসলেন তখন চিন্তা করলো মদিনা আসতে হলে স্থলপথেই মদিনা আসা যায়, এজন্য মদিনা আক্রমণ করা একদম সহজ। হাবশা আক্রমণ করার চেয়ে মদিনায় আক্রমণ করা একদম সহজ। দ্বিতীয় বিষয় হচ্ছে মদিনার মানুষের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক আছে এবং ভাষার একটা মিলও আছে। 3 নম্বর বিষয় হচ্ছে মদিনায় ওই সময় ইহুদিদের বসবাস ছিল এবং মুনাফিকরা মদিনার নেতৃত্ব দিত। বিদায়
মদিনার মুনাফিক এবং ইহুদিদেরকে হাত করে মুসলমানদেরকে নাস্তানাবুদ এবং নিশ্চিন্ত করে দেওয়া সকল সুযোগ তাদের সামনে ছিল। এই বিষয়গুলোকে সামনে রেখে তারা সর্বাত্মকভাবে মদিনায় আক্রমণের চেষ্টা করতে লাগলো। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এই যুগান্তকারী তিনটা পদক্ষেপ গ্রহণ করার কারণে এরা কোনোভাবেই মদিনায় আক্রমণটাকে সহজ মনে করে উঠতে পারছে না এবং মদিনায় আক্রমণ করা এই ব্যাপারটা তারা সহজেই করে উঠতে পারছিল না। তখন তারা মদিনার মুনাফিক যারা এদেরকে উত্তেজিত করলো মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, ইহুদিদেরকে উত্তেজিত করলো মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। এমন একটা সময় আল্লাহ তাআলা পদ্ধতিভাবে একটা যুদ্ধের ব্যবস্থা করে দিলেন। কেন এই সময় যুদ্ধের ব্যবস্থাটা জরুরি ছিল? একদিকে বেঈমানরা, ইহুদিরা, মুনাফিকরা মুসলমানদের একবারে সব উপরে ফেলার চেষ্টা করছিল, আর মুসলমানরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আবার পৃথিবীতে জমির টাকা, স্থির টাকা এবং পৃথিবীতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছিলেন। সুতরাং প্রয়োজন ছিল একটা হক বাতিলের মধ্যে রক্তক্ষয়ী একটা যুদ্ধ, সিদ্ধান্ত দানকারী একটা যুদ্ধ, ফয়সালাকারী একটা যুদ্ধের দরকার ছিল। যে যুদ্ধের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে বাতিল ভবিষ্যৎ হবে, হক চিরস্থায়ী হবে, হক টিকে থাকবে। এমন একটা যুদ্ধের প্রয়োজন ছিল। সেই যুদ্ধটাই আল্লাহ সংগঠিত করলেন বদর যুদ্ধে। এই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। সুবহানাল্লাহ। কেমনে যুদ্ধটা হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে কুরাইশদের মক্কার মানুষের একটা বড় কাফেলা, ব্যবসায়ী কাফেলা সিরিয়া গমন করছে, সিরিয়া যাচ্ছে। ওই সময় ইকোনমিক জোন ছিল, ব্যবসায়িক কেন্দ্র ছিল সিরিয়া। মক্কার মানুষ সিরিয়া যেতে হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু পূর্ব দিকে হচ্ছে মক্কা। এদের মক্কার মানুষ যদি ওনারা সিরিয়া যেতে চান তাহলে মদিনা হয়েই তবে সিরিয়া যেতে হয়। এখন মদিনা হয়ে সিরিয়া যাওয়া তাদের জন্য একটা ঝুঁকির ব্যাপার ছিল। কিন্তু ব্যবসা পেট পালতে হলে ঝুঁকি তো নিতেই হবে। যতই দুশ্মনের ভয় থাকুক আমাদেরকে মদিনা হয়েই সিরিয়া যেতে হবে। তো আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটা কাফেলা সিরিয়া গমন করছে ব্যবসার জন্য। বলছেন এই কাফেলায় মক্কার সব ঘরানা সকলের মানুষের পুঁজি লাগানো ছিল, সবার পুঁজি এই কাফেলায় ছিল। এই পুঁজি একটা বড় উদ্দেশ্য ছিল, তারা এই যুদ্ধের মাধ্যমে যত লাভ হবে এই লভ্যাংশটা তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যয় করবে। প্রয়োজনে তারা সিরিয়া থেকে, সিরিয়ার অস্ত্র বাজার থেকে তারা অস্ত্র কিনে আনবে, অথবা দুনিয়ার যেখানে অস্ত্র বিক্রি হয় সেখান থেকে তারা অস্ত্র কিনবে। উদ্দেশ্য ছিল এই ব্যবসার লভ্যাংশ দিয়ে অস্ত্র কিনবো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ রাসূল গোয়েন্দা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। বুঝেন তো বর্তমান ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের মধ্যে গোয়েন্দাদের প্রভাবটা কেমন বুঝে আসে তো আপনাদের। রাসূলুল্লাহ ওই সময় গোয়েন্দা তৎপরতার বিষয়টাও আল্লাহ রাসূল এখানে নিয়োগ দিয়েছিলেন। এই গোয়েন্দাগিরির মাধ্যমে সংবাদ পৌঁছানো হবে। বহিরাগত কেউ আসলে, মক্কার কেউ আসলে যে কোনোভাবে রাসূলের কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়া হতো, আর রাসূল এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতেন। সংবাদ পৌঁছানো হলো যে একদল মানুষ কাফেলা মক্কা থেকে আপনার সিরিয়া যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল এই কাফেলা পিছু ধাওয়া করলেন যাতে করে এদেরকে আটকানো যায়। কেন রাসূল জানতেন এদের এই ব্যবসাটা নিছক ব্যবসা নয়, পেট পালা নয়। এই ব্যবসার লভ্যাংশ দিয়ে আমাদের বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য অস্ত্র কিনবে। সুতরাং এদেরকে রুখে দাও, এটা ইসলামী বিশ্বের মৌলিক অধিকার ছিল। দেখে না বলে আল্লাহ রাসূল তাদেরকে রুখে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর করেন। এটাকে গাজওয়াতুল হুসাইরা বলে। কিন্তু যাওয়ার পরে জানতে পারলেন, হুসাইরা নামক স্থানে যাওয়ার পরে জানতে পারলেন কাফেলা, মক্কার কাফেলাটা সিরিয়ায় চলে গেছে। রাসূল এদেরকে আর খুঁজে পান নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসলেন। এরপরে গোয়েন্দা মারফতে সংবাদ পেলেন যে কাফেলা সিরিয়া থেকে ফিরে আসছে, মক্কায় যাবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই কাফেলাকে আটকানোর জন্য, যুদ্ধের জন্য নয়,
শুধু ওই কাফেলার গতিপথ রুখে দেওয়ার জন্য, আটকানোর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, চলো আমরা এদেরকে আটকাই, আমরা এদেরকে বাধা দেই, আমরা এদেরকে যে কোনো কিছুর বিনিময়ে এদের গতিপথ আমরা রোধ করি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সঙ্গে বের হলেন, কিন্তু যুদ্ধের কোনো ঘোষণা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, মানসিকতাও ছিল না, শুধু উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য কাফেলাকে আমরা রুখব, যে কোনো কিছুর বিনিময়ে আমরা তাদেরকে মক্কা পর্যন্ত পৌঁছতে দেব না। আল্লাহ রাসূল তার 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়েছিলেন। সুবহানাল্লাহ। কতজন? 313 জন। বদরদার স্থানে আসার পরেই জানতে পারলেন আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলা এটা চলে গেছে মক্কা। মানে ওই কাফেলা আর আটকানো যায় নাই, সাগর উপকূলীয় রাস্তা ধরে মক্কায় পৌঁছে গেছে। আর ওইদিকে আবু সুফিয়ান যখন জানতে পেরেছেন মদিনার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেলাকে বাধা দিবেন, তখন উনি মক্কা আবু জেহেলের এবং পুরা মক্কাবাসীর কাছে চিঠি প্রেরণ করেছেন, কাফেলা রক্ষা করার জন্য লোক পাঠাও, অদূর ভবিষ্যতে অচিরেই আমাদের উপর আক্রমণ হবে। আর তোমরা তো জানো সবার টাকা পয়সা সবার পুঁজি এই কাফেলায় আছে, বিদায় সকলেই আপনার জরুরত মনে করলেন, প্রয়োজন মনে করলেন কাফেলাকে বাঁচানোর দরকার। সবকিছুর বিনিময়ে কাফেলাকে বাঁচানোর জন্য তারা বিশাল এক বাহিনী, 1000-এর এক বাহিনী তারা মদিনা অভিমুখে রওনা হলেন। আবু জেহেলের নেতৃত্বে, কার নেতৃত্বে? আবু জেহেলের নেতৃত্বে। আর কাফেলার গতিপথ রোধ করার জন্য রাসূলের নেতৃত্বে 313 জন বের হয়েছিলেন। আল্লাহ তাআলা উভয় পক্ষকে বদরের মধ্যে যুদ্ধের ময়দানে আল্লাহ একত্রিত করে দিলেন। ফলাফল কি হয়েছিল ইনশাআল্লাহ আমাদের পরে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করুন।